সকলকে প্রথমেই অনুরোধ করি, এই প্রচণ্ড গরমের মধ্যে সকলের শরীরের খেয়াল রাখবেন এবং অবশ্যই শরীরের যত্ন নেবেন। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের ভালোবাসার টানে আমি শ্রাবন্তী সাহা বারে বারে চলে আসি আপনাদের কাছে, সেই পরিচিত আমার কবিতার ঝুলিটি নিয়ে। আপনাদের এত ভালোবাসা এবং এতটা সাপোর্ট সত্যি অতুলনীয়। এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের সকলের টানে আপনাদের শোনাবো বলে বারে বারে ছুটে আসি, একবার না, দুবার না, বারে আজ এসেছি আমাদের সকলের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা রিসাইটাল করে শোনাতে। কবিতাটি হলো বাঁশিওয়ালা। সকলকে অনুরোধ রইল, অবশ্যই পুরোটি শুনবেন। শুরু করছি আজকের রিসাইটাল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাঁশিওয়ালা। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নতুন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পাড়ানি নৌকায়, চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রোতের ওপারে বালুডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ। বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে। দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পাইনে কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে। ভেঙে যায় মুক্তিপাড়ের খেয়া, ভেঙে যায় ধনপতির ডিঙা, ভেঙে যায় চলতি বেলার আলোর ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে। মরা দিনের নারীর মধ্যে দবদবিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কি বাজাও তুমি? জানি না সে সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে, দক্ষিণ হাওয়ার নব যৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তলির ঝিরঝিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় বাড়ি গেছে ভেসে। এক গুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণিমাতন। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক,
পাঁজরের ওপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক, ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক, যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে। পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি, অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কালবৈশাখীর ঘূর্ণিমার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে, ঝোড়ো আকাশে উড়ো প্রাণের পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো। তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সাড়া নেই লোভের। ঝাপট লাগে মাথার উপর, ধুলোয় লুটোই মাথা। দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি। নেই এমন বুকের পাঠা, কঠিন করে জানি নে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পায়ে। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত্য লোকে, সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা। সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন, সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার রাবণ না মানা আগ্রহ। উড়ে চলে অজানা শূন্য পথে, প্রথম ক্ষুধায় অস্থির গরুরের মতো। জেগে ওঠে বৃদ্ধহীনী, তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা চারদিকের ভীরুর ভিড়কে। ক্রিস কুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি, জানি নে ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে। দোসরহারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাতে সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে। চোখ এড়ানো পথে সেই অজানাকে কত বসন্তে পরিয়েছ ছন্দের মালা। শুকোবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী, যেন সে হঠাৎ পাওয়া নতুন ছন্দ বাল্মীকির চমক লাগানো তোমাকেই। সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবছায়ার বসে। তুমি জানবে না তার ঠিকানা। ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে। কণ্ঠে শ্রাবন্তী সাহা। অবশ্যই এই রিসাইটেলটি তোমরা পুরোটা শুনবে এবং এই ছোট্ট রিসাইটেলটি পারলে একটু শেয়ার করবে। আবার দেখা হবে অন্য দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।